কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে আমরা দেখতে পাইছি কোয়েশ্চেনটা দিছে আমারে -3,5 3,1 0,3 -1, -4। আমি যদি তাহলে কি হয়েছে আমি -3,5 রে এ ধরছি, 3,1 রে ভি ধরছি, 0,3 রে সি ধরছি এবং ডি রইল -1 -4। ঠিক আছে, এটা হইল গিয়ে আমার নাম্বারগুলো ধরলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পারবো? অতএব এ এবং বি, এ বি রে আমি যদি বাইর করি রুট ওভার দিমু, যেহেতু আমি আগে তোমাদের বাকি সমস্ত ম্যাথ যেগুলো যে সময় করছি ম্যাথগুলা, তখন আমি তোমার সব সময়ই ফর্মুলাটা ব্যবহার করছি। এখন ফর্মুলাটা আমরা যেহেতু মুখস্থ হয়ে গেছে, তাই আমরা বিনা ফর্মুলায় বসেইয়াও অঙ্ক কিভাবে করা যায় তা দেখিয়ে নিব না। স্কোয়ার রুট দিমু, কার্লি রুট দিমু 3 -3 কার্লি ব্র্যাকেট হোল স্কোয়ার, মানে হয়েছে আমার কি হয়েছে গিয়া, এটা হইল গিয়া আমার এ, এটা হইল x1, এটা হইল y1, এটা হইল x2, এটা হইল y2। তো আমি কি করছি, আমি x2 - x1 এবং কি করবো এখন প্লাস প্লাস দেওয়ার পরে আমি করবো y1 y2 y1 y2 y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমি আগের দিকে যখন যাইমু, আগের দিকে যাওয়ার সময় আমরা দেখলাম এখানে আমার 3 আছে এবং মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেছে, আমার প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার প্লাস, এখন দেখা যায় গিয়া 5 থেকে 1 গেলে আমার এখানে কী দিব, -4 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন রুট ওভার আবার দিব, রুট ওভার আবার দেওয়ার পরে 3 আর 3 প্লাস করলে আমি কত পাইলাম, 3 আর 3 প্লাস করার পরে আমি পাইলাম 6, তাই বলবো আমার 6 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এখানে বিয়োগ করি 6 বাঙ্গাই যাইতে হলো তৈব 36, 6 6 যা 36, মানে 6 6 6 36 আর 4 4 16। আমি দুটারে যদি প্লাস করি লাই, তাইলে আমি পাইলাম 52 52 এবং 52 রে আমি যদি বাঙ্গাই, তাহলে আমি কত পাইলাম 2√13 একক। তো আমার প্রথম যেটা কত পাইলাম, প্রথম যেটা বাহু আছে এটার একক কত পাইলাম, 2√3 একক। এখন আমি বিসি বাহুর মান বাইর করবো, বিসি ইকুয়াল টু, বিসির মান বাইর করতে গিয়া আমার x1 হইল গিয়া এই যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমি কিতা করবো গিয়া y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তা আমি যদি এটারে বাংলায় আমি কত পাইলাম, এখানে পাইছি আমার 3 হোল স্কোয়ার প্লাস এখানে আমার 3 আর 3 থেকে কি হয়েছে গিয়া, এখন এখানে আমার কাছে কি আছে 3 - 1 ইকুয়াল টু 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি এখন কি হলো 3 3 9, 2 2 4, 9 4 হতে হইব গিয়া আমার কাছে 9 আর 4 যোগ করলে আমার 13 একক। দেখো আমি প্রথমতই দেখতে পাইলাম আমার একটা বাহু সমান হয়েছে, বাট 2 নম্বর বাহুটা কি হয়েছে, 1 নম্বর বাহু আর 2 নম্বর বাহুটাই কি হয়েছে না, সমান পাইলাম না। এখন আচ্ছা আমি নেক্সট বাহুটা আমি চেক করবো। নেক্সট আমার হইল গিয়া সিডি বাহু। সিডি, সিডির মধ্যে আমি কি লিখবো, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এটা করার পরে রুট ওভার করবো, রুট ওভার করার পরে আমি দেখলাম 1 হোল স্কোয়ার, এটা হইব 1 হোল স্কোয়ার প্লাস এখানের মধ্যে মাইনাস 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 প্লাস সাইন মাইনাস আর বিষয় প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্কোয়ার আমার কত পাইমু, 1 এর স্কোয়ার 1 এবং কি হয়েছে আমার 7 এর স্কোয়ার আমি পাইলাম 49 ইকুয়াল টু আমার কাছে কত হয়েছে 50 √50 একক। দেখা যার আমার 3 নম্বর বাহু যেটা আছে এটাও আমার সাথে কি হন না, ম্যাচ হন না। 3 নম্বর বাহুটাও আমার সাথে ম্যাচ হয়েছে না। ঠিক আছে, এখন আমি কি তা কইমু, ডিএ। এখন আমি বাইর করমু ডিএ বাহু। আমার ডিএ ইকুয়াল টু আমার কাছে কি হওয়ার, এক্স x2 মাইনাস
x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তখন আমি দেখলাম এখানে কি আছে, মাইনাস, এটা হইব মাইনাস মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এটা করতে যাই 3 থেকে 1 গেলে 2 স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার। এটার যদি আমি ভাঙতে চাই তাইলে আমি কত পাইমু, এখানে পাইমু 4 প্লাস 81 ইকুয়াল টু, আমি দেখছি আমার কত হয়েছে 85 একক, 85 একক। অতএব আমি দেখছি তিনোটা বাহু আমার কি হয়েছে না, চারোটা বাহু একটা একটার সাথে ম্যাচ খাইছে না। তাহলে আমি যে মুখে এখন এসি কর্ণ দেখতে যাই মুখে, হ্যাঁ এখন এটা এসিটা আমার কিটা কর্ণ, এসি আমার কি করলাম, এসির মধ্যে আমি যদি নেই তাইলে আমার এটা কি তাইব গিয়া x2 মাইনাস x1 x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তখন যদি আমি এটার রুটের জোটা ভাঙি তাইলে আমি কত পাইমু, আমি পাইলাম এখানে 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এটা কি হয়েছে আমার কাছে 5 থেকে 3 গেলে 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমার কাছে এখানে আছে দেখতে পারলাম 3 তিরিকা 9 আর 2 দুগুণা 4 ইকুয়াল টু 9 আর 4 হইল গিয়া 13 একক। তো আমার একটা কর্ণ কত বাড়িছে 13 একক। এখন আমি কইতে পারবো, এখন বিসি প্লাস এসি ইকুয়াল টু এবি, বিসি এবং এসি রে মিলিয়া আমার বিসি বাহু যেটা আছে, দেখো তোমরা তোমরা যদি দেখি আমরা জলদি, বিসি বাহু আমার কত আছে, বিসি বাহু দেখো এখানে আছে, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, বিসি বাহু আছে আমার 13 প্লাস এসি বাহু আমার কত আছে, বিসিটা আমার আছে 13 এবং এসি বাইরেছে আমার 13, বিসি আর এসি বাইরেছে 13 ইকুয়াল টু মিলিয়ে হয়েছে এবি, আর ইকুয়াল টু মিলিয়ে কত এবি। বিসি বাইরেছে 13, এসি বাইরেছে 13 ইকুয়াল টু মিলিয়ে আমার কত বাইরিব, রুট আমার আছে রুট বাইরিব রুট 52। এখন করবে রুট 52 কিলা, আমরা জানি পাইথাগোরাস থিওরাম অনুসারে এটা কি হইব গিয়া স্কোয়ার হইব, ঠিক আছে। তাইলে আমার কত বাইর এখানে গিয়া আলটিমেট দেখা যায় এখানে গিয়া জ বাইর গিয়া বিসি বাহু আর জটার মান যদি আমরা যোগ করি তাহলে গিয়ে আলটিমেট আমরা বাইরিব 13, ঠিক আছে। এটার স্কোয়ার যদি করি 13 স্কোয়ার, ওটার স্কোয়ার হইব, ভিতরে স্কোয়ার হইব, ঠিক আছে। এখানে বিসি আর এসি বাহু মিলিয়ে কি হইব গিয়া এবি বাহু পাইমু। অতএব এখানে আমরা হইতে পারবো এবিসিডি তিনটি বিন্দু একরেখীয়, সুতরাং এবিসিডি এক কোনো চতুর্ভুজ নয়। অতএব আমরা কইমু এবি সি এই তিনটি বিন্দু একরেখীয়, সুতরাং এবিসিডি কোনো চতুর্ভুজ নয়। দাঁড়ি এই আমরা অঙ্কটা শেষ হয়ে গেল।